ইতালিতে কৃষি কাজ করতে হলে অনেক দমের প্রয়োজন, দম লাগে। দম ছাড়া ইতালিতে কিন্তু কৃষি কাজ করা যায় না। ঘন্টার চুক্তিতে টাকা দিলেও তারা কিন্তু সেই ঘন্টার টাকা উসুল করে নেয়, রক্ত ঘামে কিন্তু এই টাকা উসুল করে নিতে হয়। মানে প্রতি ঘন্টা প্রতি দেখা গেল যে কৃষি কাজ করতে গেলে ইতালিতে আপনাকে এত পরিমাণে শ্রম দিতে হবে, হাতটাকে একবারে মেশিনের মতো করে ফেলতে হবে, এবং সর্বোচ্চ সব থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে। আর যদি দেখেন যে আপনি কৃষিকাজের ভেতরে একটু ফাঁকি দিচ্ছেন কিংবা একটু রেস্ট নিচ্ছেন, তা কিন্তু কখনোই মালিক মেনে নিবে না। তারা একটি সেন্ট অথবা একটি পয়সা দিতে দিতে গেলে দেখা গেল যে তারা কিন্তু সেই পরিমাণে খাটিয়ে নেয়। তো ইতালিতে যারা বর্তমানে আসছেন কিংবা আসবেন, তো অবশ্যই ভেবেচিন্তে আসবেন এবং দেখেন যে কি পরিমাণে পরিশ্রম করতে হয়। এখানে প্রতিটি কাজের একটা মূল্য আছে। আহ, যে যত বেশি কাজ করতে পারবে তার তত বেশি পারিশ্রমিক থাকবে। তাছাড়া ইতালির নেপোলি শহরে কিন্তু আপনার কৃষি কাজের ক্ষেত্রে অনেক জায়গায় কাগজপাতি কিংবা ডকুমেন্টস লাগে না। এই জন্য আমি সাজেস্ট করব, আপনারা যারা এখনো কাগজপাতি পাননি তারা অবশ্যই ইতালির নেপোলি শহরে পর্যটন নিতে আসতে পারেন।